ঠিক বলেন। মা খাদিজাতুল কুবরা এরকম যখন বললেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি ওখানে অবস্থান করার জন্য এই জন্য বললাম, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিলাম কোন কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে যায়, কোন কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ যদি আমাকে গ্রেফতার করে নেয়, গ্রেফতার করে যদি আমাকে ফেলে, তাহলে আমি খাদিজা আর রক্ষা পাবো না। ও পয়গম্বর আপনি যদি কবরে যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আমার কবরে ফেরেশতা আসতে পারবে না। প্রথম হলো ইসলাম কবুল করলেন মা খাদিজাতুল কুবরা। আবার প্রথম বলেন তো ইসলামের জন্য জীবন কে দিয়েছেন জানেন না আপনারা? ইসলামের জন্য জীবন কে দিয়েছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর মা দিনের কান্দা লাগায় শুনে, মা ও মা কেন এত বেপরদা তুমি ঘোরাফেরা করো? দুনিয়ার জমিনে আপনার কোনো সম্মান ছিল না, আপনার কোনো মর্যাদা ছিল না, কিন্তু পয়গম্বর আসার পর ঘোষণা দিয়ে দিলেন যে ঘরে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তার ঘরের মধ্যে একটি করে জান্নাত বরাদ্দ হয়ে যাবে। তাহলে জান্নাতে আমাদের সর্বপ্রথম বাসা ছিল জান্নাত। আসলাম দুনিয়ার জমিনে কয়টা হুকুম অমান্য করার কারণে বলেন তো বাবা? একই কি শুধুমাত্র আপনি আমি দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে যখন জান্নাতের ভিতরে রাখলেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওই গন্ধম ফুল ফল খাওয়া যাবে না, ওই গাছটাকে স্পর্শ করা যাবে না, ওই ফল যদি খাও তাহলে তোমরা জান্নাতে থাকতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন একটা সিস্টেম চালু করলেন, ওই শয়তানের কারণে ওই ফলটা তাদেরকে খাওয়ানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভুলের কারণে তাদেরকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে ফেলে দিলেন। আর আপনি আমি মুসলমান আজকে ফজর নামাজ পড়লাম তো যোহরের নামাজ খোঁজ নেই, যোহর নামাজ পড়লাম তো আসরের নামাজ খোঁজ নেই, আসর পড়লাম তো মাগরিব খোঁজ নেই, মাগরিব পড়লাম তো ইশার খোঁজ নেই। বলেন ঠিক কিনা? তাহলে সারা দিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, তাহলে কেমনে আপনি মুত্তাকিন হয়ে গেলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু এ মানুষ সকল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন হে মানুষ সকল? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও না বলে এটাও বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমানগণ। কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট ডাক দিলেন না। যদি ডাইরেক্ট ডাক দিতেন তাহলে বেঈমানেরা কাফেররা মুশরিকরা আল্লাহর দরবারে মামলা করত আর আল্লাহকে বলতো ও আল্লাহ তোমার শুধুমাত্র ইমানদার বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে তুমি শুধুমাত্র ছায়ার তলে আসার জন্য বলেছো, আমাদেরকে বলো নাই। ও আল্লাহ যদি আমাদেরকে বলতে তাহলে আমরা কিন্তু সকলে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য থাকতাম। কিন্তু আল্লাহ শুধু তাদেরকে বলেছেন, আমাদেরকে তো বলেননি, এই জন্য ইসলাম কবুল করেনি। মা খাদিজাতুল কুবরা কথা রেখেছি এদিকে নিয়ে যাও রে বাজান রে আমার। তার আগে আপনাদেরকে বোঝার জন্য বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এবার বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম? কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন? হে মানুষ সকল
তোমরা সেই মালিকের ইবাদত করো, সেই মালিকের দাসত্ব গোলামি করো যে মালিক আপনাকে এবং আমাকে তৈরি করেছেন, আপনার পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন, যে মালিক আপনাকে তৈরি করলো, যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলো, বলেন তো তার ইবাদত করা দরকার আছে কি আছে না? পিছনের লোকজন কথা বলেন, মন খারাপ করছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই মালিকের দাসত্ব গোলামি করতে হবে, সেই মালিকের গোলামি আপনাকে আমাকে করা দরকার আছে কি আছে না? বলেন তো সেই মালিকের দাসত্ব করা দরকার আছে কি আছে না? ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই মানুষ বলতে এখন বোঝাতে চাই আপনাদেরকে, মানুষ বলতে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে যত দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছেন, এখন ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, সকল মানুষকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষ সকল, তোমরা সেই মালিকের দাসত্ব গোলামি করো যে মালিক আপনাকে আপনার পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন। তাহলে দুনিয়ার জমিনে বলেন তো দাসত্ব চলবে কার? তাহলে সেই মালিকের গোলামি করা দরকার আছে কি আছে না? তাহলে গোলামি যদি করা হয়, যে মালিকের দাসত্ব গোলামি যদি করা হয়, তাহলে ফজরের নামাজে মসজিদে জায়গা দেওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ পরীক্ষা করতেছেন বান্দাদেরকে, বলতেছেন বান্দা এই শীত দিলাম, দেখি তুই নামাজ পড়িস কিনা, ঠিক কি না? বলেন তো এখানে যারা বসে আছেন তারা কি ফজর নামাজ পড়ছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই দাসত্ব গোলামি যদি কোন বান্দা যদি দুনিয়া থেকে করে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার তলে যদি বান্দারা দুনিয়া থেকে ইন্তেকাল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হতে দেরি, তার জন্য জান্নাত পেতে দেরি হবে না। এবার আসেন, কথা বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন, ছায়া চলে আসলেন। ইসলামের ছায়া চলে আসার পর এই ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন না। আবু জাহেলের যন্ত্রণায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করতে পারেন না। রাতের বেলায় অনেক নিরিবিলি অবস্থায় ইসলামের প্রচার করেন, আবার কিছু সময় দিনের বেলায় ইসলাম প্রচার করার জন্য বের হয়ে যায়। একদিন হঠাৎ করে আবু জাহেলের সৈন্যরা দেখতেছেন যে সুমাইয়া ইসলামের দাওয়াত প্রচার করতেছে, ইসলামের ছায়া চলে আসার জন্য বলতেছে। আবু জাহেল সঙ্গীদেরকে যখন চতুর্দিকে নেড়িয়ে দিলেন, আবু জাহেলের সঙ্গীরা আবু জাহেলকে গিয়ে বললেন, ও আবু জাহেল গাজী, সুমাইয়া তো ইসলাম কবুল করেছে, শুধু তাই নয়, সুমাইয়াকে যদি বাধা না দেওয়া হয়, সুমাইয়াকে যদি বাধা প্রদান না করা হয়, তাহলে তো আমাদের বিধর্মীরা মুসলমান হয়ে যাবে। আমাদের ধর্মের অবলম্বন আমরা যদি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের বিধর্মী লোকেরা ইসলাম কবুল করার কারণে তাদেরকে ইসলামের ছায়া চলে চলে যাবে, আমাদের কথা আর কেউ শুনবে না। বলে শুনবে নাকি? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্র্যাকটিস করতে চালাবো আপনাদের তো এখন হাত দেয়নি, একটু যদি সময়
বেশি লাগে আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? আপনারা কি আমার ছেড়ে চলে যাবেন? চলে যাবেন আপনারা? আবু জাহেল সঙ্গীদেরকে কাছ থেকে যখন শুনলেন, আবু জাহেল ডাক দিয়ে বললেন, ও সঙ্গী ভাইরা, নেতা তোমাদেরকে হুকুম করতেছে, তোমরা একজন বললাম ধারা আর একজন একটা ভাঙ্গা তবলা নিয়ে তোমরা এলাকার মধ্যে সকল ব্যক্তিদেরকে খবর দাও সুমাইয়ের বাড়িতে হাজির হওয়ার জন্য। আর দুইজন ব্যক্তি আমার সঙ্গে তোমরা থাকবা। একটা বললাম ধার দেওয়া হলো। বলেন তো কি ধার দেওয়া হলো? আওয়াজ দিয়ে বলেন কি ধার দেওয়া হলো? বললাম ধার দেওয়া হলো। আরেকজন তবলা ভাঙ্গা তবলা নিয়ে এলাকার মধ্যে ঘোষণা দেওয়া হলো সুমাইয়ের বাড়িতে হাজির হওয়ার জন্য। সুমাইয়ার বিচার হবে এরকম ভাবে ঘোষণা দেওয়া হলো। আবু জাহেল দুইজন ব্যক্তিকে বলতেছে, তোমাদের তো কোনো কাজ নেই, চলো আমার সঙ্গে চলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বাইরে থেকে তালা দেওয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরের মধ্যে জিকির করতেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে বসে। এরকম ভাবে যখন তেলাওয়াত করেন, আবু জাহেল গিয়ে দেখতেছে বাইরে থেকে তালা দেওয়া, ভেতর থেকে গুনগুন করে আওয়াজ। আজকে আমাদের সমাজে ফজরের নামাজের পড়ার গুনগুন আওয়াজ খুঁজে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত আর চালু নেই। সমাজের ভিতরে আমাদের ঘরের মধ্যে আর কোরআনের আওয়াজ চালু নেই। কোরআনের আওয়াজ না থাকার কারণে সংসারের মধ্যে বরকত নেই, বলেন ঠিক কিনা? যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভেতরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে বসে, নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, বলেন তো এই কোরআনের তেলাওয়াত আমাদের ঘরে দরকার আছে কি আছে না? এই কোরআনের আবার যদি সমাজের ক্ষেত্রে এই কোরআনের যদি নিয়ম যদি আমরা আবার যদি চালু করতে পারি, তাহলে সংসারের মধ্যে বরকত আসা শুরু হয়ে যাবে। আজকে সংসারের মধ্যে বরকত নেই। ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা, বলেন আছে কি আছে না? যদি কোরআনটা সিনার ভিতরে থাকতো, কোরআনটা যদি সিনার ভিতরে থেকে ওই বান্দা কখনো অন্যায় করতে পারতো না, বলেন ঠিক কিনা? বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর জিকির আজকার করেন, গুনগুন করে আওয়াজ আসে। আবু জাহেল ডাকে দুইজন ব্যক্তিকে বলে, তোমাদের তো কোনো কাজ নেই, যাও যাও সুমাইয়ার ঘরের দরজা তোমরা ভেঙে ফেলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের দরজা বন্ধ ভাঙা হলো। যখন ভেঙে ফেলা হয়, আবু জাহেল ঘরের ভিতরে ঢুকলেন। আবু জাহেল ঘরের ভিতরে ঢোকার পর সুমাইয়া দুনিয়ার মধ্যে সিজদা দিয়ে আল্লাহর নামে জিকির করে, বলেন আল্লাহু আকবার। মহিলা মানুষ দেখে ইসলামের জন্য কি রকম আপনার আমার বুকে তাজা দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছেন, আর আমরা পুরুষ মানুষ ইসলামের জন্য বুকের তাজা রক্ত দুনিয়ার জন্য ঢেলতে পারতেছি না। একজন মা ইসলামের জন্য কত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। আবু জাহেল যখন দেখলেন ডাকতেছেন, কোনো কথা শোনেন না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে আছেন। আবু জাহেল পেছন দিক থেকে যাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পেছনের মাথার চুলের কোপাটা ধরে তাকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসলেন, বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে যখন করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু জাহেল নেতা, আমাকে কষ্ট দিও না গো, আমি 3 দিন থেকে তো খাবার খাই না, আমার পেটে অসুর, আমার পেটের মধ্যে খোদা রয়েছে। এরকম ভাবে যখন বললেন,
আবু জাহেল রাতে বলে সুমাইয়া রে তুমি নাকি ইসলাম কবুল করেছো? হ্যাঁ নেতাজি কবুল করেছি। সুমাইয়াকে ডাকে বলে আবু জাহেল ইসলাম কবুল করেছে। আবু জাহেল ডাকে সুমাইয়াকে বলে সুমাইয়া তুমি যদি ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা নির্যাতন করবো না, অপমান অপদস্থ করবো না। ডাকে বলেন নেতাজি শোনো, আমি ইসলাম কবুল করেছি যে মালিককে একবার আমার দেহের ভিতরে জায়গা দিয়েছি, অন্তরের ভিতরে জায়গা দিয়েছি, যে কালেমা আমি মুখে উচ্চারণ করেছি এই কালেমা তো ছাড়তে পারি না। বলেন আল্লাহু আকবার। মা সুমাইয়া যখন বললেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। আবু জাহেলের মাথা যখন গরম হয়ে গেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাইরে বের করে নিয়ে আসলেন টেনে টেনে। আবু জাহেল দুইজন সঙ্গীকে ডাকতে বললেন তোমাদের তো কোনো কাজ দেয়নি এখনো, সুমাইয়াকে দাঁড় করাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করা হলো। ইতিমধ্যে মক্কার সমস্ত কাফেররা সুমাইয়ার বাড়িতে হাজির হয়েছে। বল্লম ধার করার কথা যাকে বলা হয়েছে বল্লম নিয়ে হাজির হয়ে গেলেন। এরকম ভাবে যখন সমস্ত কাফেররা চলে আসলেন সুমাইয়ার দৃশ্য দেখার জন্য, নির্যাতন দেখার জন্য, আবু জাহেল ডাকতে বলে সুমাইয়া এখনো সময় আছে, বলো ইসলাম ছাড়বা কি ছাড়বা না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে আবু জাহেল তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন ইসলাম থেকে ইঞ্চির পরিমাণ সরে আসবো না। এই কথা বলার পর আবু জাহেল ডাকতে বলে সোজা ঘুরে কি হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আরে ও মা পর্দারে মারা দেখো ইসলামের জন্য কত বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিলেন। আজকে আমরা মা হয়ে যখন রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের পর্দা নেই, আমরা যখন রাস্তায় চলি আমাদের মায়েরা বুকের মধ্যে রঙা নেই, বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আপনার মতো মা ছিল সুমাইয়া, আপনাদের মতো মা ছিল আসিয়া, আপনাদের মতো মা ছিল মরিয়ম। আজকে একটা মায়ের ঘটনা আপনাদেরকে শোনায় দিয়েছি, আর একটা মায়ের ঘটনা আপনাদেরকে দিচ্ছি। মুসলমান বাবাজিরা আমার, গভীর দিলের কান্না লাগায়া শুনলেন, দেখেন এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন কিনা রে বাবা। এই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে রয়েছে এমন সময় সুমাইয়ার কথা শুনে আবু জাহেল বলতেছে সোনাগুলো কি উঠবে না, আঙুলটা একটু বাঁকা করতে হয়। মা সুমাইয়া যখন দাঁড়িয়ে রয়েছেন দুইজন সঙ্গীকে বললেন তোমরা হাত দুইটা টান টান করে রাখো। বলেন কি করে রাখো? টান টান করে রাখো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দুইটা হাত যখন টান টান করে রাখা এই সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলা হতো। আরে যুবক, ইসলাম তো আমাদের ঘরের মধ্যে আমরা এমনিতে পেয়েছি, কিন্তু বাজার ইসলামের জন্য কত কষ্ট করতে হয়েছে। আমরা ইসলামের ভেতরে এমনিতে এসে পড়ে গিয়েছি, কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই কারণে আমরা মুসলমান। আমাদের তেমন কষ্ট করতে হয় না, আমাদের তেমন নির্যাতন সহ্য করতে হয় না। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করা হয় মসজিদ থেকে। ফজরের নামাজের পর মসজিদ থেকে আযান আসে, মসজিদের থেকে আযান আসার পর আপনি আমি মনে আরো বেশি করে ঘুম পাড়ে। বলেন ঠিক কিনা? বলেন যে আমার রাতে ঘুমায় গেছেন, ওই ঘুমের ঘর থেকে উঠতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, এদিকে যাবো না, কথা বলতে গেলে অনেক কথা বের হয়ে আসবে, আপনাদের মূল পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে যখন কাপড়গুলো খোলা হলো, দুইটা শুধুমাত্র পরনের মধ্যে কাপড় রয়েছে, ছায়ার বিলাল দুইটা কাপড় রে মা। গভীর মনোযোগ সহকারে শুনবেন রে মা, ইসলামের জন্য দেখেন কত তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে। রে মা
যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা কাপড় পরে রয়েছে, সুমাইয়াকে ডাক দিয়ে বলেন, ও সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম ছাড়বা কি ছাড়বা না? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তারপরে ইসলাম ছাড়ব না। এই পৃথিবীর জমিনে কয়দিন থাকবো, কয়দিন দুনিয়ার জমিনে থাকবো রে বাজান? একটু জেনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে কয়দিন থাকবো জানি না, দুনিয়ার জমিনে কয়দিন থাকবো জানি না। কার মরণ কোথায় হবে, কার মরণ কোন জায়গায় হবে, আপনার আমার কি জানা আছে বলেন? আওয়াজ দিয়ে বলেন, জানা আছে নাকি? আশার সিরিয়ালের বিষয়টা আপনার আমার জানা আছে। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, অনেক মানুষ আছে দেখবেন চেক আপ করার জন্য হসপিটালে নিয়ে যায়, বলেন যায় কি যায় না? আরে বাজান, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আজ থেকে বহু বছর আগে অথবা 1-2000, মনে করেন 2000 সালের আগের ঘটনা, অনেক মা আপনার আমার দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে, আপনার মায়ের কাছে শুনবেন বাজান তাদের কখনো সিজার করতে হয়নি, বলেন ঠিক কিনা? আজকে আমাদের ঘরে ঘরে সিজার, আজকে আমাদের ঘরে ঘরের মধ্যে আপনার আমার সিজারের রূপ দিয়ে পালা। ও মুসলমান বাবাজিরা আমার, ইসলামের আইন যদি চালু হয়ে যায়, ইসলামের কোরআনের তেলাওয়াত যদি ঘরে চালু হয়ে যায়, আর আল্লাহকে যদি বিশ্বাস করে যে মালিক আপনাকে আমাকে সন্তান দান করেছেন, ওই সন্তানকে দুনিয়ার জমিনে আসার জন্য এবং দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রাখছেন কি রাখেন নাই? কিন্তু না বাজান, আমরা কি পজিশনে আছে, কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আমার সন্তানটা আছে, এটা আজকে দেখার জন্য হসপিটালে যাই, বলেন ঠিক কিনা? যাওয়া বন্ধ করেন, আজ থেকে নিয়ত করেন যারা নতুন বিবাহ করবেন আর এরকম হসপিটালে যাবেন না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি বিশ্বাস আপনার ইসলামটা রাখেন, তাহলে দেখবেন সিজার করা লাগবে না, ঘরের ভিতরে আপনার সন্তান চলে আসবে, ঠিক না? এ বাজান, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আজকে এখানে যে সমস্ত ভাইয়েরা বসে আছেন, পর্দারে যে সমস্ত মা বোনেরা বসে আছেন, এই মায়েদের মধ্য থেকে অথবা আপনাদের মধ্য থেকে অনেক মানুষ এই আগামী বছর আপনারা যারা ওয়াজ শুনতে এসেছিলেন, আজকে অনেক মানুষ আপনার সঙ্গে সেই মানুষগুলো আসতে পারেনি, কারণ দুনিয়ার জমিনে নাই, বলেন ঠিক কিনা? কোন দিন যাবো, কোন সময় যাবো, কোন সময় আপনার আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আপনার আমার জানা নেই। ও মুসলমান, সেই জন্য বলি দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহর হুকুম পালন করবো, বলেন ঠিক কিনা? বলেন তো, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? পড়বেন? আলহামদুলিল্লাহ। দেখেন বাজান, এদিকে নিয়ে যাবো না, কথাটা শেষ করে আমি আমার মূল বক্তব্য স্থানে চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে, আপনাদের বেশি কষ্ট দিব না। যখন আবু জাহেল বললেন, সুমাইয়া, এখনো ইসলাম তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমাকে বেয়াদবি করব না, তোমাকে অপদস্থ করব না, অপমান করব না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আবু জাহেল, তুমি আমাকে যে কথা বলতেছো, আমি এই কথা শোনার পর বলতেছি কি আমি ইসলাম থেকে যারা পরিমাণ সরে আসবো না, বলেন আল্লাহু আকবার। যারা পরিমাণ বলতে আমাদের উলামায়ে কেরামরা বলেছে, হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, যারা পরিমাণ বলতে বোঝানো হয়েছে, আমরা যদি একটা সরিষার দানাকে বলি, এই সরিষার দানাটাকে 70 ভাগ করলে খালি চোখে দেখা যায় না, এইটাকে বলা হয় যারা পরিমাণ। ওইটাকে দেখতে গেলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। আরেকটা সহজ আপনাদের যারা পরিমাণ বোঝাইতে গিয়ে আপনাদেরকে বলি, আপনার টিনের ঘরের ভিতর দিয়ে একটা রোদ যখন আপনার সূর্যের তাপ পড়ে যায়, আপনার ঘরের ভিতরে বালুর কণা উঠতেছে, আপনি বুঝতে পারেন না। বিছানায় যখন আঘাত করেন একটা বাড়ি দেন, ওই সূর্যের তাপের মধ্যে কিছু বালুর কণা দেখা যায়, বলেন যায় কি যায় না? ওইটাকে বলা হয় যারা পরিমাণ।
ওই জান্নাত পরিমাণ যদি আপনার আমার আমল কম হয়ে যায়, আপনার আমার জন্য জান্নাত হবে না রে বাজান। আমি যে অসংখ্য হাদিসের মধ্য থেকে একটা হাদিস মাত্র আপনাদেরকে তিলাওয়াত করে শোনাইছি, এই হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাবো রে বাজান, সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমি যে কথা বলতেছিলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণে দুইটা কাপড় রয়েছেন, এমন সময় আবু জাহেল বলতেছেন সুমাইয়া তো ইসলাম ছাড়ে না, তাহলে তাকে বেয়াদবি করতে হবে। আহারে বেয়াদবি করতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যখন সময় দিলেন সুমাইয়া পার হয়ে গেলেন, এমন সময় দুইজন সঙ্গীকে বললেন তোমাকে যে একজনকে বললাম রাজিতে বলছিলাম সেই বললামটা আমার হাতে নাও। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণে যে দুইটা কাপড় রয়েছে, এই কাপড় দুইটা খুলে ফেলো, সুমাইয়াকে উলঙ্গ করে দাও, বলেন নাউযুবিল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার। কুরআন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুরআন বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আর এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরনে দুইটা কাপড় ছিল, খুলে ফেলা হলো। আরে পরনের কাপড় যখন খোলা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামটাকে জিন্দা রাখার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা হাত লজ্জায় স্থানে দিয়ে দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে দুইজন ব্যক্তি ছিল, তাদেরকে বলা হলো হাত দুইটা টান টান করে রাখ। হাত দুইটা টান টান করা হলো। আবু জাহেল বল্লমটা নিয়ে সামনে দিকে অগ্রসর হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সামনে দিকে যাচ্ছেন। আবু জাহেল যখন বল্লম নিয়ে যায়, এই বল্লম নিয়ে যাওয়ার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আবু জাহেল রে, তুমি যত আমাকে ভয় দেখাও না কেন, তারপরে আমি ইসলাম ছাড়বো না। সুমাইয়ার কথা শুনে আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পর আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেল। আবু জাহেল ডাকতে বলে সুমাইয়া, তুমি যে আমার হাতে কলম দেখতেছো, কোন কোন কিতাবের মধ্যে বর্ণনা আছে বর্ষা, বিশাল বড় একটা বর্ষা, তোমার দুইটা বর্ষা। সুমাইয়ার কাছে যখন কলম নিয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে সুমাইয়া, এখনো সময় আছে, ইসলাম তুমি ছেড়ে দাও, না হলে তোমাকে কলম দিয়ে আঘাত করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম থেকে সরে যান না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি রয়েছে, আবু জাহেল বুঝতে বাকি নেই, ইসলাম ছাড়বে না, ইসলাম ছাড়বে না। এমন সময় আবু জাহেল এই বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে ফেলল। নাউযুবিল্লাহ। আরে বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আঘাত করা হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে পড়ে গেল। আরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, গড়াগড়ি করতেছে, চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে ইসলামের জন্য কত আপনার আমার কষ্ট কিন্তু এখন নেই, সেই জমানায় ছিল। আর মা 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়িকে খেদমত করো এবং কোরআনটাকে সিনা থেকে নাও, তাহলে আপনি হালাল হারাম বেঁচে চলেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দেবেন। মুসলমান বাবাজিরা আমার, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন গড়াগড়ি করতেছেন, চোখের পানি ফেলে দিলেন। বেশি সময় আপনাদের নষ্ট করব না, ঘটনাগুলো শেষ করে দেব। মুসলমান বাবাজিরা যখন সুমাইয়া যখন গড়াগড়ি করতেছেন, যখন কান্না করতেছেন, আবু জাহেল বলতেছে সুমাইয়া, তোমাকে আমি মারতে মারতে মেরে ফেলবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না, শুধুমাত্র আল্লাহর নামে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এরকম ভাবে দৃশ্য যখন আবু জাহেল দেখলেন, আবু জাহেলের মাথা আরো গরম হয়ে গেল।
আবু জাহেল আবার ওই বল্লম দিয়ে অথবা বর্ষা দিয়ে আরো আঘাত করা শুরু করলেন। আঘাত সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনকে সুমাইয়া ডাকতে বলেন, ও আল্লাহ, তাকে রাখো তোমার প্রতি ঈমান আনার কারণে, তোমাকে বিশ্বাস করার কারণে আজকে আমাকে আবু জাহেল মারতে মারতে মেরে ফেললো। ও আল্লাহ, আমি তো তোমাকে বিশ্বাস করেছি, তোমার প্রতি কালাম করেছি, এবং যখন কালাম করে মুসলমান হয়েছি আমি তো তোমার বন্ধু হয়েছি। আর তোমাকে আমি দাওয়াত করলাম আমার বাড়িতে একটুবারের জন্য হলো আমার দৃশ্যটা দেখে যাও। তোমার বাড়িতে যখন এইরকম ভাবে যখন আল্লাহকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করে নিলেন। এখানে বিশাল বড় ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লাগবে বাজান। এইরকম ভাবে যখন দাওয়াত কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যখন বন্ধুর বাড়িতে যায় বলো তো খালি হাতে যাইতে পারে কিনা? বললেন, না না, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় খালি হাতে যাইতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতা, যাও যাও, তুমি জান্নাত নিয়ে সুমাইয়ার বাড়িতে আমি সহকারে হাজির হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এমন কান্না চলতেছে, সুমাইয়া গড়াগড়ি করতেছে, এমন সময় চোখের কান্না বন্ধ হয়ে গেল। আবু জাহেল লক্ষ্য করে দেখতেছে সুমাইয়া কান্না আর করে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে হাসি চলে আসলো। এমন সময় আবু জাহেল ডাকতে বলে, এ দেখো দেখো, সুমাইয়া পাগল হয়েছে, এখন হাসতেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আবু জাহেল, না না না, আমি হাসতেছি যে মাওলাকে দাওয়াত দিয়েছি, সেই মাওলা আমার বাড়িতে হাজির হয়েছে। ও আবু জাহেল, শুধু তাই নয়, আমার বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই আসেনি, আমার বাড়িতে জান্নাতুল ফিরদাউস হাজির হয়েছে। যাই হোক, আপনাদেরকে যেগুলো কথা বললাম, এই কথাগুলোর ভেতরে যদি আমলীয় কথা থেকে থাকে, আমি সরকারে আমরা সকলে মিলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যাতে ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করেন। বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।